উত্তাল বাংলাদেশ। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। একের পর এক স্থানে চলছে হামলা। তাদের মধ্যে রয়েছেন একাধিক তারকাও। কখনো প্রযোজক অভিনেতাকে খুন, কখনো প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে ভাঙচুর। সোশ্যাল মিডিয়ায় খবর, হামলার হাতে রক্ষা পাননি ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দ। একের পর এক শিল্পীদের ওপর এই হামলার নজিরবিহীন। প্রিয় জলের গানের বাড়িটি আর নেই। হামলার খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার জলের গান ব্যান্ড জানালো সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িটি আর নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে সেটিও। স্ত্রী ও 13 বছরের সন্তানকে নিয়ে এক কাপড়ে ঘর ছাড়া রাহুল আনন্দ। উন্মত্ত জনতার হাতে খুন হতে হয়েছে বাংলাদেশের প্রযোজক সেলিম খান ও তার অভিনেতা পুত্র শান্ত খানকে। এদিকে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ঢুকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সব বাদ্যযন্ত্র। উন্মত্ত জনতার রোষ গিয়ে আছড়ে পড়েছে বাংলাদেশের গায়ক রাহুল আনন্দের বাড়িতেও। ফোক ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দের বাড়িতে তাণ্ডব চালানো হয়। গতকাল থেকেই মিলছিল এমন খবর। সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পী অর্ণবের পোস্ট যেন তাতে এক প্রকার শিলমোহরই দিল। খবর, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার সব বাদ্যযন্ত্র। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গায়ক অর্ণব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, এটা অত্যন্ত বড় ক্ষতি, মেনে নিতেই পারছি না, একেবারে ভুল হচ্ছে। আমি সত্যিই দুঃখিত। রাহুল, তোমার সঙ্গে আছি। তারা ওর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। ওর বাদ্যযন্ত্রের বিশাল সংগ্রহ তার সঙ্গে পুড়ে ছাই। এখন আমি ভাবছি খাল কেটে কোন কুমির আসবে। আজ জলের গান ব্যান্ডের অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি ভিডিওর সঙ্গে দীর্ঘ পোস্ট করা হয়েছে। রাহুল আনন্দের পুড়ে যাওয়া বাড়ির কথা মনে করে কি লেখা হয়েছে তাতে, স্বপ্নে তুমি দাগ দিও না, সরল রেখার স্বপ্নে কারো বাগ দিও না, বাগ দিও না। জলের গানের ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি শুধু রাহুল আনন্দের বসত বাড়ি ছিল না, ছিল পুরো দলটির স্বপ্নধাম আনন্দপুর, যেখানে তৈরি হয়েছে কত গান, কত সুর আর দাদার ভাবনা প্রসূত শত শত বাদ্যযন্ত্র। শুধু তাই নয়, জলের গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। দলের সকলের দলগত সঙ্গীত চর্চা থেকে শুরু করে সকল স্টুডিও ওয়ার্ক, রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এখানেই হতো। যারা নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতেন তারা জানতেন যে রাহুল আনন্দ ও উর্মিলা শুক্লার বাড়িটির সাদা গেটটি সবসময় খোলাই থাকতো, তাতে তালা দেওয়া হতো না। যে কেউ যে কোনো দরকারে যেন দাদার কাছে পৌঁছতে পারে সেই ভাবনায়।